ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে চিকেন লেগ। দেখুন অন্যরকম রান্না আজকে রেসিপি। এইভাবে চিকেন লেগকে আগুনের মধ্যে সেক দিয়ে চামড়াগুলিকে ছেড়ে নিতে হবে। তারপরে দেখুন ফাইনাল লুক এভাবে চলে আসবে। আমি ধুয়ে নিয়ে এসেছি, সবগুলো পরিষ্কার করে এখন এটাকে পিস করব। পিস না করলে তো হবে না, বড় বড় হয়ে থাকবে। তো তার জন্য এটাকে পিস করে নেব। আপনারা ভালো করে ধুয়ে নেবেন, আমিও ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে দেখতে থাকুন, আপনারা শেষ পর্যন্ত যাবেন না, শেষ পর্যন্ত দেখবেন আমার এই ছোট্ট ব্লগটা। তারপরে কড়াইয়ে তেল দিয়ে দিলাম আমি রান্নার জন্য। তারপর আস্তা গরম মশলা কিছু দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলিকে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজগুলি ভাজা ভাজা হচ্ছে, পেঁয়াজগুলিকে ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে দেখুন, তারপরে চিলি পেস্ট দিয়ে দিলাম একটুখানি পরিমাণ মতো। তারপরে জিরের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, নুন দিয়ে দিয়েছি। তারপরে সবগুলোকে মিক্স করে নিলাম, দেখতে থাকুন একটু। তারপরে এখানে পেস্ট ছিল আদা রসুন এবং পেঁয়াজ, কিছু পেস্ট ছিল, সেটাকে জল দিয়ে একটু দিয়ে দিয়েছি। এখন মশলাগুলিকে আমি কষিয়ে নেব একটু, কারণ মশলাগুলি কষিয়ে না নিলে তো কাঁচা কাঁচা একটা সেন্ট থাকবে, তো তার জন্য কষিয়ে নিয়েছি। A few moments later. তারপরে দেখুন হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এগুলি কষিয়ে গেছে, বাস আমি একটু পরে আমি দিয়ে দেব। দেখতে থাকুন আপনারা, কষিয়ে নিচ্ছি এখন আবার আরেকটু। মশলাগুলিকে একবারে কষিয়ে নিতে হবে। 5 minutes later. তারপর আমি পিস পিস করে রেখেছিলাম চিকেন লেগটা, তো 3টা শুধু আমি আস্তা রেখেছি, সেটা একটু দেখার জন্য। তো এইগুলা সবটা আমি দিয়ে দিলাম। দেখতে থাকুন আপনারা, শেষ পর্যন্ত দেখুন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তারপর সবগুলিকে একসাথে মশলার সাথে আমি ভালো করে মেখে নিলাম। দেখতে থাকুন, এইখানে এইভাবেই করতে হবে। তারপর আলু দিয়ে দিলাম। আলুগুলিকে আবার সেই মশলার সাথে একটু মিক্স করব, নাড়াচাড়া করে, এভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে। A few moments later. তারপর দেখুন চলে এসছে মোটামুটি। A few moments later. এই লুক চলে আসবে, মোটামুটি শেষের দিকে চলে আসলাম রান্নার। দেখতে থাকুন আপনারা, এই লুকটা চলে আসছে। A few moments later. তারপর ফাইনাল আমার চিকেন লেগ পিসের রেসিপি তৈরি হয়ে গেল। খুব টেস্টি, আমার কাছে খুব টেস্টি লাগে। তো যারা ট্রাই করবেন তারা ট্রাই করে দেখতে পারেন। থ্যাংক ইউ।